ওরা যখন আমার পাশে থাকে না, তখন আমার মনে হয় যে আমার থেকে শক্তিমান আর কেউ নেই। নিকা, তাই তো আমাদের ডিঙ্কা বাবু, দিঠি, অঙ্কিতা, অর্ণা, আর এখন তো আমাদের নতুন জামাই ঐতিহ্য, যুবা শক্তি সব সময় টকবক করে ফুটছে। হ্যাঁ, ওরা আমার পাশে থাকলে মনে হয় আই অ্যাম দ্য স্ট্রংগেস্ট। বলো না রোহিত আন্টি। সত্যিই তো, ওরাই তো তোর শক্তি। বৌমা, আর দেরি করো না, আশীর্বাদটা সেরে ফেলো। মেয়েটা খাবে কখন? আর শোনো, জনে জনে আশীর্বাদের দরকার নেই, তুমি আশীর্বাদ করলেই সকলের আশীর্বাদ করা হয়ে যাবে। যাও। আপনি যা বলবেন জেঠিমা, আমি সেরে ফেলছি। এই উলুদা উলুদা উলুদা। আচ্ছা শ্রীময়ী, এটা কি হলো? আই বুড়ো ভাতে দিঠিকে তুমি কিছু দিলে না? আমি কি দেব রোহিত? যা কিছু আমার সবই তো ওর, আর আমার আলাদা করে দেওয়ার কি আছে বলো তো? সব তো তুমিই দিয়েছো, আমি আর কি দেব? থাক 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 মা থাক, ভালো থাক, সুখে থাক। তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি মা, অনেক অন্যায় করেছি আমি তোমার সাথে। চলেই তো যাচ্ছি, ক্ষমা করে দিও। আচ্ছা দিঠি, এটা কি হচ্ছে বলো তো? একটা আনন্দ অনুষ্ঠানে এটা কি হচ্ছে? কাঁদিস না, চুপ কর। দেখি দেখি না। আন্টি আন্টি প্লিজ কেঁদো না। দিদি কি হচ্ছে কি? কেঁদো না বৌমা, বারণ করেছি না এসব অনুষ্ঠানে কাঁদতে নেই, কেঁদো না। হাজার হোক পেটের সন্তান তো কত কষ্ট করে লালন পালন করা, সে যখন চলে যায় বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। সন্তানরা কতটুকু বোঝে জানি না, তবে মায়ের বুকটা ফালা ফালা হয়ে যায়। এ কষ্ট কোনোদিন যাওয়ার নয়। চুপ কর, কাঁদিস না, চুপ কর। এ দেখো কি সবাই রেডি তো? কি রেডি তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটা কথা বলতে চাই, আজকে কিন্তু শুধু গান করলে হবে না, সবাইকে নাচতে হবে। একদম। এই না না, আমি কিন্তু এসব পারি না, আমাকে প্লিজ এরকম ফলস পজিশনে ফেলো না। এই মানেটা কি? এই ছোট বৌদি ভাই শোনো, এইটা জাস্ট হবে না কিন্তু। হ্যাঁ, এটা হবে না। এই শোনো, এই সঙ্গীতের সব আয়োজন, সব সাজসজ্জা সব তোমাদের জন্য, ঠিক আছে? তাই জন্য আমরা এখানে নাচ গান সবই করবো, আর হবে নাটা কি? এই দিঠি, সবাই মিলে যখন বলছে যাও না। হ্যাঁ মানে যেতে তো হবেই, হতেই হবে, না হওয়ার কোনো অপশন নেই। হ্যাঁ, তোরা আগে শুরু কর। তোদের সঙ্গীতের অনুষ্ঠান তোরা শুরু না করলে আমরা কি করে শুরু করব? এক্স্যাক্টলি। আচ্ছা এত লজ্জা কিসে? হ্যাঁ, পারি না, দেখো না পারো কিনা। একদম ঠিক কথা বলেছো জেঠি আপনি। এই চলো চলো সবাই দাঁড়িয়ে শোনো, চল চল চল। নজর নজর চলক চলক নজরে খোলো, ঢোল ধামাকা ঝাঁঝর ঝমঝম, ঢোল ধামাকা ঝাঁঝর ঝমঝম, চোখে পড়ে ডুব, নজরে দোষ দিও না, ও নজর কথা শুনে না, নজরের দোষ দিও না, ও নজর কথা শুনে না। নজরে জন ঘুর ফিরাইয়া
সোহাগে সোহাগ মিশে অঙ্গের লাবণী, সোহাগে সোহাগ মিশে অঙ্গের লাবণী। নজরের দোষ দিও না, ও নজর কথা শুনে না, নজরের দোষ দিও না, ও নজর কথা শুনে না। আরে অনুষ্ঠানটা জমে গেছে কিন্তু, হ্যাঁ? সব তো তোমার জন্য রোহিত। আমি আবার কি জমালাম? বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, ওদেরই আনন্দ, ওদেরই ফুর্তি। তুমি না মাঝে মাঝে এমন এমন সব কথা বলে দাও না। ভয় করে খুব। কেন? আসলে আমার জীবনে খুব একটা সুখ সহ্য হয় না তো, তো এত সুখ দেখে মনে হচ্ছে আবার কোনো বড় দুঃখ আমার জন্য অপেক্ষা করছে না তো। তুমি আবার শুরু করলে। তোমায় মানা করেছেন সব কথা বলতে। যখন আনন্দ করার আনন্দ করবে, ঠিক আছে? না, আনন্দ তো করছি, মনে হলো তাই বললাম। শুধু তোমাকেই বলেছি, আর কাউকে বলিনি। মন থেকে এগুলো ফেলে দাও। আর একটা কথা মাথায় রাখো, যেটা মনে ঢোকাও সেটা হচ্ছে এরপর তোমাকে গাইতে হবে। আচ্ছা, আমি গাইবো। আর তুমি? তুমিও তো আছো, তুমিও গাইবে। আমি কি গায়ক নাকি? তোমরা জোর করো তাই গিয়ে দিই। বড় জোর বাথরুম সিঙ্গার। ওই বাথরুম সিঙ্গিংই করবে, সব বললে চলবে না, গাইতে হবে ব্যাস। ও একটা কথা তুমি বলো না। কি? হয় না? ও তুই বলেছ। সত্যি বলছি, চোখ ফেরাতে পারছি না। শুনেছি তো, ছেলেমেয়েরা আছে, চুপ করো। তাতে কি হয়েছে? রে ও বাবা, ওই মেয়ের বিয়ের সঙ্গীত হচ্ছে, তোরা কপট কপটি এখানে কি করছিস? হ্যাঁ, ওই তো ও জিজ্ঞেস করছিল আমি খেয়েছি কিনা। মানে ওষুধ না, খেয়েছি কি খাবার খাবার। আচ্ছা, তুই বলছিস ওষুধ খেয়েছে কিনা, আর রোহিতদা বলছে তুই খাওয়া দাওয়া করছিস কিনা। আমি ঠিক বুঝতে পারছি না, দুটোই একসাথে হচ্ছিল। হ্যাঁ, ওই তো জিজ্ঞেস করছিল আমি খেয়েছি কিনা। আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করছিল। আমি খেয়েছি, হ্যাঁ খেয়েছিল কিনা। ওষুধটা আমার ব্যাপার, সেটা ওর না। কি ওষুধ গো? কেন? আমার প্রেসক্রিপশনে প্রচুর ওষুধ লেখা আছে, জিজ্ঞেস করো। তুই জানিস না নাকি ও কত ওষুধ খায়, রোহিতকে কত ওষুধ খেতে হয়? আমি ভাবলাম অন্য কোনো ওষুধ। অন্তরা, অন্য ওষুধ কি রে? অন্য ওষুধ মানে কি? ভালোবাসার ওষুধ। যে ওষুধ খেলে ভালোবাসা বাড়তে বাড়তে একবারে সেই আকাশ পর্যন্ত ছুঁয়ে যায়, সেই ওষুধ। দুজনে কাছাকাছি দাঁড়ালে চোখে চোখ খুলে সেই ভালোবাসা হয়। আমি তার কথাই বলছিলাম।